একজন মানুষের গায়েতে একটা কোদালের দাগ পড়ে গেল। যদি কারোর সন্দেহ হয়, বইটা আমার কাছে, কিতাবটা আমার কাছে আছে, দেখে নিতে পারে, কোনো অসুবিধা নেই। পড়ে গেছে, যেমন জ্যান্ত মানুষের গায়ে যেমন কূপ করলে রক্ত ঠিকরে ফিনকিরিতে বেরোয়, ঠিক তদ্রুপ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাশটা তোলা হলো। আমির হামজাকে একটা মানুষের ছুঁড়ে তীর ছুঁড়ে মেরেছিল। এটা তীর নয়, ওটা নিজাম। আপনারা দেখবেন যারা মোবাইল দেখেন আমার চাইতে ভালো করবেন, আমার তো বড় মোবাইল নেই, ছোট মোবাইল। নিজা ওই যে উহুদের ময়দানে যখন যুদ্ধটা হয়েছিল ঘটনাটা দেখবেন, আমির হামজা এক জায়গায় আছে, একটা ঠিক কালো গোরা ও তোপার থেকে ঘুরে 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 ছুড়ে দিয়েছে আর ঠিক এরকম জায়গায় নেজা, ওকে নেজা বলে বললাম যে মতোই কম বেশি নেজাটা লেগে গেল। নেজাটা যখন ছাড়িয়ে নেওয়া হয়েছে, আমির হামজা হাতটা দিয়েছিল, সেই হাতটা সেই অবস্থায় তারাকে কবরস্থ করে দেওয়া হয়েছে। যখন লাশখানে বার করা হলো, দেখা যাচ্ছে আমির হামজার কপালে তখনো পর্যন্ত হাতটা আছে। যেই হাতটা সরিয়েছে অলরেডি টাটকা রক্ত বেরিয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দ্বারা প্রমাণ করানো যায় যে উহুদের ময়দানে এমন করে আমির হামজার লাশটা পাওয়া গেল কয়েকশো বছর বাদে। তাতে দেখা যাচ্ছে আমির হামজার লাশকে কবরের মাটিটাকে খেতে পারেনি, খাওয়া তো দূরের কথা, তার গায়েতে সামান্য কোনো পোকার আঁচড় পর্যন্ত আল্লাহ লাগতে দেয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা জায়গায় ইতিহাস ঠিক এসে গেছে, 46 বছর বাদে দুখানা লাশ পাওয়া গেছে। রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, শোনো আপনি আমাদের দেশের নেতা, আপনাকে বলতে চাচ্ছি আমরা নদীর গহ্বরের পানি আমাদের কবরে ঢুকে যাচ্ছে, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন। গ্রামের মানুষকে, যুবক জনদেরকে ডেকে নেই, ছেলেরা চল তো যাই, একটা খবর দেখেছে রাত্রের বেলা, সত্য হোক আর মিথ্যা হোক আজকে দেখা যাবে, চল। সবাইকে ডেকে নিয়ে চলে এলেন। আসার বাদে সড়ঙ্গ হয়ে গেছে। আচ্ছা, নদীর পানির একটা ধর্ম দেখবেন, ওপরে ভালো থাকবে, তোলা ফাঁকা। কি ঠিক বলছি না ভুল? নদীর পানির এমন একটা ধর্ম, বালির এমন একটা নোনা পানির ধর্ম, ওপরে দেখবেন সুন্দর আছে, তোলা পুরো ফাঁকা। ঠিক যেভাবে স্বপ্ন দেখিয়েছে, ঠিক সেইভাবেই আল্লাহর মাহবুব বান্দা কবরে ধারা দিয়ে লক্ষ্য করে দেখলে আর সত্য হাঁটার দিকে লোক হাঁটার সময় গিয়ে দেখছে সত্যি সড়ঙ্গ হয়ে গেছে। বলছে ছেলেরা শোনো, এই জায়গায় দুটো লাশ আছে, আমাদের খুলতে হবে। হুজুর কি বলছেন? তো বলেন না, বলা শুরু করেন। আল্লাহ পাকের হুকুম হওয়ার, আল্লাহর মাহবুব বান্দার